ফেসবুকে পরিচয় হয়ে রিলেশন করে আমি আসি 24 সালের 1 মে। আমার লাইসেন্সটাও ক্যান্সেল করে আমি যশোরে আসছি সংসার করার জন্য। বাবার বাড়ি আসলে নেওয়া উচিত আমার লাগছে না। ফেসবুকে প্রেম, আর সেই প্রেমের টানে কুড়িগ্রাম থেকে যশোরে এসেছিলেন অনিকা, আর হাত ধরেছিলেন আসাদুজ্জামানের। কিন্তু আসার পর থেকেই একের পর এক নির্যাতনে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন তিনি। শেষমেশ নেশাগ্রস্ত স্বামীর নির্যাতনের শিকার হয়ে বৃহস্পতিবার বিকেলে 999-এ কল করে নির্মম নির্যাতনের হাত থেকে রেহাই পান তিনি। ভয়ানক শ্বাসকষ্ট নিয়ে দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসাদুজ্জামান মনিরামপুর উপজেলার মোরশেমনগর গ্রামের লিয়াকত আলী মোড়লের ছেলে। আগে মারতো, আমি কখনো পুলিশ কেস করি নাই। সেই ছবি রাখে দিছিল, সবগুলো ডিলিট করে দিছে। আমাকে আসাদ মারার পর আমার হাজবেন্ড মারার পর আমি দরজা লক করে 999-এ ফোন দিই। এতবার মারতেছিল। আজকে আমি কোনো হয়ে যাওয়ার ভয়ে 999-এ ফোন দিই। যেমনি পারে অমনি ধরে মারে। আমাকে মারার সময় এমন করে মারে, মনে হয় যে একটু খুনি আমাকে মারতেছে। বুকের উপর উঠে লাফ দেওয়া, চুল ধরে টেনে মারা। হাসপাতালে ভর্তি হয়ে অনিকা সরকার জানান, তার উপর অমানবিক অত্যাচারের নানা কাহিনী। অভিযোগ রয়েছে, স্বামী আসাদুজ্জামান কখনো নিজেকে আইনজীবী, আবার কখনো শিক্ষানবিশ আইনজীবী হিসেবে পরিচয় দেন। আদালত পাড়ায় তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। ফেসবুকে পরিচয় হয়ে রিলেশন করে আমি আসি 24 সালের 1 মে। আমার লাইসেন্সটাও ক্যান্সেল করে আমি যশোরে আসছি সংসার করার জন্য। আসলে নেওয়া উচিত আমার লাগছে না। স্টেপ না নিলে ও তো কথায় কথায় আমাকে ছেড়ে দিতে চায়, তাহলে পরের বউকে ধরেও মারবে। এদিকে খবর শুনে হাসপাতালে ছুটে আসেন যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক এম এ গফুর। আমাদের বাড়ির সম্মানিত সদস্য, আমি ঘটনা ওখানে জেনে তাৎক্ষণিক চলে এসেছি। আমি বাড়ির প্রতিনিধি হিসাবে, সেক্রেটারি হিসাবে এটা আইনগতভাবে ব্যবস্থা নিতে পারবো। আগে আমি কোনো কমপ্লেন পাইনি, আগে কোনো ঘটনা ঘটছে কিনা আমি জানি না। তবে আজকে যা স্বচ্ছতা দেখলাম, এটা হচ্ছে যেটা মর্মান্তিক থেকে দুঃখজনক। যেহেতু আমার আইনজীবী তার স্বামী যেভাবে হোক, যে কারণে হোক না কেন তার অ্যাসাল্ট করেছে, এটা আমরা আইনগতভাবে ব্যবস্থা। হচ্ছে অ্যাডভোকেট এম এ গফুর, সাধারণ সম্পাদক, যশোর জেলা আইনজীবী সমিতি যশোর।